ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাদের দেখে খুবই ভালো লাগছে। আমার পূর্বে আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব তিনি আলোচনা করছিলেন, তারপরে আরেকজন মাওলানা সাহেব তিনি আলোচনা করছিলেন, আমার সঙ্গে আরেকজন মাওলানা এসেছেন তিনি আলোচনা করছিলেন। আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি। শুনেছিলাম যে এখানে খুবই অল্প বাড়ি, হিসাব করে দেখলে এতটা লোক হওয়ার কথা ছিল না। তারপরেও আপনারা আপনাদের বাড়ি থেকে বিভিন্ন কাজ বাদ দিয়ে জায়গায় বসেছেন, যেহেতু কোরআনের দিকে লক্ষ্য করে। ঠিক না বেঠিক? আর কোরআনে মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলছে যারা কোরআনের মজলিসে বসে, সম্মান দেয়, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ বলছেন তাদেরকেও আমি আল্লাহ জান্নাতে এরকম বসার সুযোগ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনারা যারা বসেছেন সবাই নিঃসন্দেহে ভাগ্যবান, তাই না? অতএব আরো একবার বলবো, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন বাড়িতে যদি কেউ থেকে থাকেন, এই কোরআনের মাহফিল আগামী কাল হবে না, আজকে যেহেতু রাত, এই বরকতপূর্ণ এই মজলিসে এসে সকলে বসে যাবেন। যারা বসেছেন একবার মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরা যাই দলে দলে, গুটি গুটি পায়, ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায়, ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায়। হাজিরা যাই দলে দলে, গুটি গুটি পায়, ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায়, ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায়। চল ছুটে চল মক্কা নগর, সাহস রেখে বুকে, যেথায় আমার প্রিয় নবী রওজা মোবারকে। চল ছুটে চল মক্কা নগর, সাহস রেখে বুকে, যেথায় আমার প্রিয় নবী রওজা মোবারকে। হাজিরা যাই দলে দলে, গুটি গুটি পায়, ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায়, ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায়। শেষ জামানার নবী এলো মায়ামিনার ঘরে, চিনতে যদি পারো গো তোমার নসিব যাবে খুলে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি না, নারায়ে তাকবীর। শেষ জামানার নবী এলো মায়ামিনার ঘরে, চিনতে যদি পারো তোমার নসিব যাবে খুলে। হাজিরা যাই দলে দলে, গুটি গুটি পায়, ওরা সবাই যাইছে আমার নবীর মদিনায়, ওরা সবাই যাইছে আমার নবীর মদিনায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশের মাঝে ওই চাঁদ উঠেছে, বাগানের মাঝে কত ফুল ফুটেছে। ও চাঁদ বলে, ও ফুল বলে, প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান।
সাগরের স্রোত ধারা যায় বয়ে যায়, কোন সে প্রেমের টানে কোন জানাই, বুঝে নাই মন প্রভু এ তোমার খেলা, বুঝে নাই মন প্রভু এ তোমার খেলা, কিসের নেশায় জেগে ওঠে প্রাণ, প্রভু তুমি মহান, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানীয় আজকে এই মাহফিলের যোগ্য সুযোগ্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদেরই মসজিদে যোগ্য সম্মানিত ইমাম সাহেব, যাদের কথা না বললে নয়, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ প্রিয় ভাই ও বাবাজিরা, ইচ্ছা করলে মহান আল্লাহ কোরআনের মজলিসে আমাদের না বসিয়ে হয়তো হসপিটালের বেডে, নার্সিং হোমের বেডে ফেলে রাখলেও রাখতে পারতেন। এই কথা ঠিক না বেঠিক? আল্লাহ ইচ্ছা করলে এ সময় বিপদগামী করে রাস্তাঘাটে দৌড়ালেও আমাদের দৌড়াতেন। অতএব মহান আল্লাহ ভালোবেসে সম্মানের সঙ্গে সুস্থতার সঙ্গে যেখানে বসলে, নাসাই শরীফের হাদিসে এসেছে গ্রীষ্মকালে যেমন গাছের পাতাগুলো হলুদ বর্ণের হয়ে যায়, একটু বাতাস হলে পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমন এই মজলিসে যারা বসে থাকবে তাদের দেহে যত সগীরা গোনা রয়েছে, মহান আল্লাহ বসে থাকার বিনিময়ে সগীরা গোনাগুলো ঝরে ঝরে ফেলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে জায়গায় বুঝতে পেরেছেন মহান আল্লাহ সময় দিয়েছেন, এর জন্য খুশি না আপনার বেজার? খুশি তো নাকি? খুশির আওয়াজ শুকরিয়া সকলে আদায় করব, সকলে ভক্তি ভরে প্রাণ ভরে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেন একটু জোরে হলো নাকি? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি কার বলেন তো? আল্লাহ। আল্লাহর। আর আল্লাহ শুকরিয়া যখন আদায় করব, রাসূল বলছেন প্রতিটি নেক কাজে রমল করবে, মানে হলো বাহাদুরের ন্যায়। নবীর সাহাবীরা যখন কাবা তোয়াফ করছিলেন নবীর সঙ্গে, মক্কার কাফেররা বলল যে মুহাম্মদ সহ তাদের লোকদের, সাহাবীদের রোগ হয়েছে, তারা জোরে জোরে ইসলামের কথা বলতে পারছে না, জোরে জোরে চলতে পারছে না। তাই রাসূলুল্লাহ সেদিন বললেন, হে সাহাবীরা তোমরা রমল করো, প্রতিটি ইসলামের কাজকে দুটো বায়ু স্কন্ধ দুলিয়ে বাহাদুরের ন্যায় তোয়াফ বলেন এবং যে কোনো নেক কাজ। অতএব যদি আমরা একটু উচ্চ কণ্ঠে বলি কষ্ট হবে নাকি? একটু সকালে বলেন দেখি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই অসংখ্য লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর উপরে, যে নবী না হলে, যে নবী না এলে কিছুই হতো না। আমরা অনেকেই শুনেছি পৃথিবীতে যত নবী এসেছেন কম বেশি অনেক নবীরা মহান আল্লাহর কাছে কেঁদেছিলেন, দরখাস্ত দাবি জানিয়েছিলেন। আমরা কাঁদিনি, বলিনি, ভালোবেসে মহান আল্লাহ তার প্রিয় নবীর উম্মাত করে ধন্য করেছেন। তাই অন্তরের অন্তরের স্থল থেকে ভালোবাসা জড়িত কণ্ঠে সকলে একবার দরুদ পড়ি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি আপনাদের কাছে এসেছি দীর্ঘ 2 ঘন্টা সময় নিয়ে। মহান আল্লাহ এই 2 ঘন্টা সময়ের ভিতরে যতটুকু বলাবেন, আপনাদের যতটুকু শোনাবেন, যেন মহান আল্লাহ বক্তা এবং শ্রোতা সবাইকে যেন আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করার আগে কোরআনের 2টি আয়াত বলবো এবং বিশ্ব নবীর হাদিস থেকে 2টি হাদিস আমি রেখে দেব, তার উপরে ভিত্তি করে আমার পূর্ণাঙ্গ আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ কোরআনের 29তম পারার 1 নম্বর সাফা, সূরার নাম সূরাতুল মুলকের 102 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অন্য আয়াতে মহান আল্লাহ বলেছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পবিত্র আল কোরআনের সূরা 4 পারার ভিতরে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন। আমি দুটি হাদিস রেখে দেব, তবে দুটি হাদিস আর এই আয়াতের ব্যাখ্যার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করব। যেহেতু আমি জানি আপনারা জ্ঞানী মানুষ, সেই হিসাবে প্রশ্নের উত্তর আপনারা দেবেন। জানা থাকলে, না জানা থাকলে অসুবিধে নেই, বলতে হবে না। তাই বলে আপনারা কেউ দুঃখ বা কষ্ট নেবেন না। প্রশ্ন কি করব নাকি একটু কথা বলেন? আচ্ছা, আপনাদের এই হুগলি জেলার বর্তমান সময়ে দাড়িপাল্লা বেশি হয়ে গেছে না কমে গেছে একটু বলবেন? দাড়িপাল্লা দেখেছেন তো নাকি? কম্পিউটারের পাল্লা এখন, কিন্তু দাড়ি পাল্লা আপনারা আগে দেখতেন। আচ্ছা, সেই পাল্লা কি এখন কম না বেশি হয়ে গেছে? কমে গেছে। এখন ধরে নেন আপনারা ওই দাড়ি পাল্লা একটা নিয়ে আপনাদের এই ছোট্ট মাহফিল হলেও স্টেজে খাটিয়েছেন। পাল্লার একদিকে দিয়েছেন 200 কেজি লোহা, 200 কেজি লোহা পাল্লার একদিকে, আর পাল্লার অপর দিকে দিয়েছেন মাত্র 1 কেজি ওজনের সোনার একটা টুকরো। পাল্লা যদি উঁচু করা হয় ভারী হবে কোন দিক? 200 কেজি লোহার দিক। এটা বাস্তবিক কথা। এখন আমি যদি আপনাদের কাছে বলি যে আপনারা নেবেন কোন দিক, হালকা দিক না ভারী দিক, আপনারা কি বলবেন? হ্যাঁ, কিন্তু কেউ কোনোদিন নেয় না, ঠিক না বেঠিক? আপনারা আজকে বলছেন যে হালকাই নেব, কারণ আপনারা বুদ্ধিমান, আপনারা জ্ঞানী। এর থেকে বোঝা যায় হালকা হলেও এই হালকা বস্তুটা ভারীর থেকে দাম বেশি, ঠিক না বেঠিক? আমি এমন কিছু আলোচনা আমি করব যাতে করে হালকা হলেও আমাদের জীবনে, আমাদের মরণের পরেও সেগুলো কাজে লাগবে। আর তার উপরে যদি একটু আমল করে চলি, নিঃসন্দেহে এই মাহফিল হয়তো এই সোনার বিনিময়, কিয়ামতের দিনে ছোট্ট আমলের বিনিময় হয়তো সেদিন নাজাতের ওসিলা মহান আল্লাহ করে দিতে পারেন, ঠিক না বেঠিক? অতএব বিশ্বনবী আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালা সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য মহান আল্লাহ তার প্রিয়তম জান্নাতটাকে হারাম করেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কারা? নবীজি বললেন, প্রথম নাম্বার হলো মুদমিনুল খমর, যারা প্রত্যেক দিন মদ পানে অভ্যস্ত হয়ে থাকে। দ্বিতীয় হলো ওয়াল আকদি, যারা পিতামাতার অবাধ্য সন্তান। তৃতীয় নম্বর হলো ওয়াদ দায়ুস, যারা দায়ুস হয়ে যাবে। এখন আপনারা বলেন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, শবে বরাত বলেন, আর রমজান মাস বলেন, গোটা জীবনের সকল ইবাদত আমরা করি জান্নাতে যাওয়ার আশায় তো নাকি? এখন রাসূল বলেছেন জান্নাতে যাওয়ার আশায় করা হয়, কিন্তু এই 3টে কাজ যাদের মধ্যে থাকবে তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, তাদের জন্য হারাম করা হবে। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন যে পৃথিবীর মধ্যে তারাই হলো প্রকৃত মুসলমান। মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতন নামাজ পড়ে। ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কাবাকে কিবলা মনে করে। ওয়া আকালা জাবিহাতানা, যারা আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে। ফাযালিকাল মুসলিম, তোমরা তাদের মুসলমান বলে চেনো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো দিক একটুখানি ভালো করে বুঝবেন। একটা দিক হলো রাসূল বলছেন যে মুসলমান কারা, আর একটা দিক হলো রাসূল বলেছেন জান্নাত হারাম করা হয়েছে কাদের জন্য। কিন্তু তার আগে কোরআনের তাফসীর থেকে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে বলবো, কারণ আজকে সমাজে মানুষের মধ্যে ওইটা বেশি বেশি আমাদের চলছে, তার কারণে আমরা নামাজে সুখ নেই, দোয়ায়ও আমরা শান্তি পাই না, বিভিন্ন নেক কাজেও আমরা শান্তি পাই না। সেটা হলো অহংকার। ঠিক বললাম না ভুল বললাম? অহংকার মানুষের ভিতরে এত পরিমাণ এসেছে। অর্থ থাকলে অহংকার, টাকা থাকলে অহংকার, রূপচর্চা থাকলে অহংকার, পৃথিবীর বিভিন্ন দিকে একটু নেতৃত্ব পেয়েছি, গদি পেয়েছি, স্থান পেয়েছি, সেখানে অহংকার। তাই মহান আল্লাহ বললেন, বান্দা শোনো, অহংকার তোমরা করবে না। অহংকার যদি করো, আমি আল্লাহ বলছি তোমাদেরকে আমি আল্লাহ 10 তলা থেকে গাছতলায় নামাতে আমার কাছে বিন্দু পরিমাণ সময় লাগে না। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আর কেউ যদি ইবাদুর রহমান, এই রহমানের বান্দা হয়ে পৃথিবীতে নম্র হয়ে চলে, আমি আল্লাহ বলছি তাদেরকে গাছতলা থেকে 10 তলায় তুলতে আমার কাছে 1 বিন্দু সময় লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা বাবাজিরা, আপনাদের কাছে বলতে হবে পবিত্র আল কোরআনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুটো নয়, তিনটি নয়, 100 নয়, 200 নয়, মহান আল্লাহ যে কোরআনের ভিতরে 6666টা আয়াত দিয়েছে, ওই কোরআনের ভিতরে 114টি সূরা দিয়েছে। কোরআনের ভিতরে যেমন মসজিদের নাম 28 বার দিয়েছে, যেমন নবীদের নামও দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, ওই কোরআনের ভিতরে এসেছে যত নবী পৃথিবীতে আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদের এক একটা মুজিজা দান করেছিলেন। কোন বা নবীর 4টে, কোন বা নবীর 3টে, কোন বা নবীর 5টা, কিন্তু আমার আপনার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা দিয়েছিলেন একটা নয়, দুটো নয়, মহান আল্লাহ তার মুজিজা দিয়েছিলেন 12,500-এরও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মুজিজা কটা বলেছি? 12,500-এরও বেশি। আমি যেটা বলছি অহংকারের, ভালো করে মাথায় রাখবেন। যেহেতু কোরআনের তাফসিরে অনেক নবীদের নাম এসেছে কোরআনের সূরা, কিন্তু 6টা নবীর নামে 6টা সূরা এসেছে। তার ভিতরে একটা নবী আছেন যার নাম হলো সুলাইমান। নাম শুনেছেন তো নাকি? পয়গম্বর সুলাইমানের নাম শুনেছেন আপনারা? এবার যদি জিজ্ঞাসা করি পয়গম্বর নবী সুলাইমানের আব্বার নাম কি আপনারা বলতে পারবেন? বলেন একটু বাবু, শুনে রেখে দেন, যেহেতু কোরআনের মজলিস আমাদের শিখতে হবে। আমি যেটা বলছি সম্পূর্ণটাই কোরআনের তাফসীর। এই কোরআনের তাফসীরে এসেছে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম। কি নাম বলেছি? দাউদ আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যেমন লোহা কোনো কিছু বানাতে গেলে, দা কেসতে কুরুল বানাতে গেলে কামারের বাড়ি যেতে হয়, ঠিক না বেঠিক? কোরআন বলছে আল্লাহ দাউদ নবীকে এমন ক্ষমতা দিয়েছিলেন, দাউদ নবী যদি লোহাটা হাতে করে ধরতেন, এই লোহাটা মোমের মতন গলে নিচে পড়ে যেত, যা মনে হতো তাই তৈরি হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে মহান আল্লাহ মুজিজা দিয়েছিলেন, আর সুলাইমান নবীকে মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবীর যেটা মুজিজা ছিল, আল্লাহর তরফ থেকে একটা মুজিজার আংটি দিয়েছিল, যে আংটি পরিধান করে সুলাইমান যখন যেখানেই যাবে গোটা বিশ্বের সৃষ্টি জগৎ তারা তাবে হয়ে যাবে। হে ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ওই আংটিটা পরিধান করে নিয়ে রাজ সিংহাসনে বসেছেন। আমি যেটা বলতে চাই, কোরআনের তাফসীর অহংকার করলে কি হয় লক্ষ্য করতে হবে। আমার আল্লাহ 1400 বছর আগে পবিত্র আল কোরআন এটা কোট করে দিয়েছেন গোটা বিশ্বের মানুষের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা পৃথিবীতে নবীদের জীবন আদর্শের ভানে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পৃথিবীর কোনো মানবকেও ছাড়ি নাই যারা অহংকার করেছে, এমনকি নবীদের পর্যন্ত ছেড়ে দেই নাই। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যখন আংটি পরিধান করতেন, আমার আল্লাহ বলতেন, নবী সুলাইমান রে, এই আংটি পরে তুমি সব জায়গায় যেতে পারবে, কিন্তু তুমি আংটি পরিধান করে একটা জায়গা যেতে পারবে না, সেটা হলো ওয়াশরুম বা বাথরুম, গোসলখানায়। এই ওয়াশরুমে ছাড়া গোটা পৃথিবীর সব জায়গায় পড়ে থাকতে পারবে। এটা হলো মুজিজা। যদি ওয়াশরুমে পড়ে যাও তাহলে মুজিজার কিছু ক্ষতি হতে পারে। তো পয়গম্বর সুলাইমান অহংকার করেছিল কি লক্ষ্য করেন। তিনি রাজদরবারে বসেছেন, যুবক বয়সে, জওয়ান বয়স, তখন বিবাহ হয়নি। মন্ত্রীদের ডেকে বললেন, হে মন্ত্রী মহোদয়রা, আমি পয়গম্বর সুলাইমান একটা বিবাহ করতে চাই, আমার জন্য একটা কন্যা দেখো, একটা মেয়ে দেখো, যাতে করে আমি সুলাইমান তাকে বিবাহ করি। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, মন্ত্রী মহোদয়রা বলল, হে পয়গম্বর সুলাইমান, আপনি যে মেয়েকে বিবাহ করবেন ওই মেয়েটার কোয়ালিটি কি, ধরন কি, ভাগটাকে আপনি একটু শুনিয়ে দেন। মেয়েটা কেমন হতে হবে, মেয়েটার কোয়ালিটি কেমন হতে হবে আপনি জানিয়ে দেন। যেমন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, বিয়ের জন্য তোমরা নারী যখন দেখবে 4টে কোয়ালিটি তোমরা দেখে নিয়ে নাও। প্রথম নাম্বার হলো লিমালিহা, ওই মেয়েটার বাপের ধন সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, ওই মেয়েটার বাপের বংশমর্যাদা ভালো কিনা, আর ওয়ালি জামালিহা, ওই মেয়েটার সৌন্দর্য কিনা, ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দিন। চতুর্থ নম্বর রাসূল বললেন, ওই মেয়েটার বাপ মেয়েটার দিন পরায়ণতা আছে কিনা। আল্লাহ নবী বললেন, ওই মেয়েটা যদি দিন পরায়ণতা থাকে, তোমরা 4টের মধ্যে
তিনটিকে তোমরা অত ধ্যান দেবে না, কারণ দিন পরায়ণতা থাকলে তোমরা বিবাহ দাও। আর আমি রাসূল বলছি তাদের ভিতরে দিন পরায়ণতা রয়েছে, ওই সমস্ত নারী কিংবা ছেলেদের বিবাহ দিলে তাদের বাকি জীবনটুকু আনন্দময় জীবন তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজদরবার থেকে বললেন, আমি যে মেয়েকে বিবাহ করতে চাই ওই মেয়েটার 5টা থেকে 6টা কোয়ালিটি থাকতে হবে। প্রথম নাম্বার কোয়ালিটি হবে ওই মেয়েটার সৌন্দর্যত হতে হবে। দ্বিতীয় নম্বর কর্তব্য হলো ওই মেয়েটা আমানতদার হতে হবে। তৃতীয় নম্বর কর্তব্য হলো ওই মেয়েটা আল্লাহওয়ালা হতে হবে। চতুর্থ নম্বর কর্তব্য হলো ওই মেয়েটা পর্দাশীলতা হতে হবে। পঞ্চম নম্বর কর্তব্য হলো ওই মেয়েটা রূপসী সুন্দরী হতে হবে। আর 6 নম্বর শর্ত হলো আমি পয়গম্বর সুলাইমান যেমন আমার সম্পদ টাকা পয়সা রয়েছে, আমি যাকে বিবাহ করব তার পিতারও সম্পদ থাকতে হবে। কারণ শরিয়াতে বলা হয়েছে কুফু তোমরা ভলি ভজিয়ে মিলিয়ে তোমরা বিবাহ করো। কারণ আপনারা জানেন এই এলাকার যিনি এমএলএ যিনি এমপি রয়েছে তার মেয়ে যদি দেশ গ্রামে ঘরে আর কোন রিক্সা চালক সে যদি মনে মনে করে আমি এমএলএর মেয়েকে বিবাহ করব, সত্যি কথা বলবেন এমএলএ এমপি জানলে তার পিঠের চামড়া থাকবে না? থাকবে না? জোরে বলেন। থাকবে কি বলে মনে হয়? তাই শরিয়াত আজ থেকে 1400 বছর আগে বলছে কুফু তোমরা ভজিয়ে বিবাহ করবে, তুমি যেমন ঠিক তেমন জায়গায়। তো পয়গম্বর সুলাইমান বলছেন আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তো আমি যে মেয়েকে বিবাহ করব ওই মেয়েটার ধন সম্পদ তার বাপের থাকতে হবে। বাইরে বাবাজিরা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের বোঝাতে চাইব, যেহেতু কোরআনের তাফসীর থেকে বলতে চাই আমাদের সমাজে অহংকারের কারণে আমরা কিন্তু অনেক কাজ করে ফেলি। আমরা অনেক জায়গায় মাহফিলে গিয়েছি, শুনেছি মসজিদের কোন মুসল্লিদের সঙ্গে কোন ব্যক্তির সমস্যা হয়েছে, টোটাল মসজিদ বাদ দিয়ে সে অন্যত্র গিয়ে নামাজ আদায় করে। এরকম মুসল্লি খুঁজে পাওয়া যাবে না? যাবে না? জোরে বলেন। যাই তো নাকি? মসজিদে একটা মুসল্লির সঙ্গে ঝগড়া আর ওই মসজিদ আর ঢোকে না, বলছে ও ঢুকছে বলে আমি আর ঢুকবো না। হয় না? হয় না? ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই আজ 1400 বছর আগে গোটা বিশ্বের মানুষের জন্য তিনি পয়গম্বর সুলাইমানের এই জীবন আদর্শটা এই ব্যবস্থাটা তুলে ধরে বলেছেন, বান্দারে আমি আল্লাহ পৃথিবীর মানুষের কাছ থেকে অহংকারটা পছন্দ করি না। এবারে লক্ষ্য করে দেখেন পয়গম্বর সুলাইমান যখন বলে দিলেন এই কথা সারা দেশান্তরে বিভিন্ন জায়গায় চলে গেল। মানুষ মেয়েদের পিতারা তারা পয়গম নিয়ে নবী সুলাইমানের দরবারে আসলেন। সবাই এসে বলতে লাগলো পয়গম্বর সুলাইমান কিন্তু 1 বছর পার হয়ে গেল, কোন মেয়ের পিতার কোনো কথা তিনি গ্রহণ করেননি। হে ভাইরা বাবাজিরা, অবশেষে 1 বছর পরে পয়গম্বর সুলাইমান তিনি একদিন রাজ দরবারে বসে রয়েছেন, মনটা বড় খারাপ। পয়গম্বর সুলাইমানের যারা দেহরক্ষী ছিল, যারা মন্ত্রী মহোদয় ছিল, তারা জিজ্ঞাসা করলো হে পয়গম্বর সুলাইমান আপনি আমাদের পয়গম্বর সুলাইমান আজকে আপনার মনটা তো খারাপ কেন? ওই সময় নবী সুলাইমান বললেন হে মন্ত্রী মহোদয় তোমরা শুনে রেখে দাও, আমি পয়গম্বর সুলাইমান বিবাহের জন্য পয়গম বলেছিলাম, কিন্তু আজকে আমার মনটা খারাপ হয়ে গেল। এই এলাকার পাশের একটা এলাকা রয়েছে, সামান্য একটা জেলে মাছ ধরে তিনি, একদিন ধরে তো পরদিন খাওয়া হয়, যেদিন মাছ ধরতে না দেয় সেদিন তার উনান জ্বলেও না। এত গরিব একটা অসহায় ছোট লোকের মতন তার পরিচয় জেলে। ওই জেলের একটা মেয়ে আমার কাছে চিঠি পাঠিয়েছে, আমাকে নাকি সে বিবাহ করতে চায়। আমি একজন পয়গম্বর সুলাইমান নবীর বেটা হয়ে এই কথাটা শোনার পরে আমার মনটা খারাপ হয়ে গেল। তাই মন্ত্রী মহোদয় তোমরা শুনে রেখে দাও, আমি পয়গম্বর সুলাইমান ওই জেলের মেয়ের চিঠিটা পত্রটা ছিঁড়ে কিন্তু তোমাদের সম্মুখে ফেলে দিলাম। যখন চিঠিটা ফেলে দিয়েছেন ছিঁড়ে, আপনারা বলেন তো যারা জ্ঞানী মানুষ, অহংকার নবী সুলাইমান করেছে না করেনি? কথা বলেন। করেছে। আমার আল্লাহ ডেকে বললেন নবী সুলাইমান শোনো, যে আল্লাহ তোমাকে নবী বানিয়েছে সেই আল্লাহ আবার জেলেকে জেলে বানিয়েছেন। এ কথা ঠিক না বে ঠিক? যে আল্লাহ তোমার সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, রাজ সিংহাসন দিয়েছে, সেই আল্লাহ আবার জেলেকে গরিব বানিয়ে দিয়েছে। অতএব তুমি তো অহংকার না করে তুমি তো এটাকে সুন্দর ভাষায় বলতে পারতে যে জেলেরা গরিব আর আমি হলাম ধনাঢ্য, আমার সঙ্গে সমবয়স হবে না, বরং আমি
পয়গম প্রত্যাখ্যান করে দিলাম, এটা তুমি মানানসই করতে পারো। কিন্তু তুমি জানো না, তুমি অহংকার করেছো, তার কারণে আমার পরীক্ষা তোমার উপরে শুরু হয়ে গেল। এখন পয়গম্বর সুলাইমানের উপরে আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেলেন। আপনারা জানেন পয়গম্বর সুলাইমানের হাতে আংটি পরিধান করা, এটা হলো মুজিজার আংটি। সব জায়গা পরে যেতে পারবে, কিন্তু এক জায়গা পরে যেতে পারবে না। সে জায়গাটা কোনটি? ওয়াশরুম, বাথরুমে। এবার লক্ষ্য করেন আল্লাহর পরীক্ষা কেমন শুরু হচ্ছে। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের বোঝাতে চাইছি। কোরআনের তাফসীরে এসেছে, এবারে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন দেহরক্ষীকে সঙ্গে নিয়ে ওয়াশরুমের কাছে যাচ্ছেন আর বলছেন, দেহরক্ষী শোনো, আমি ওয়াশরুম থেকে ফিরবো, তার আগেই আমার আংটিটা তোমার কাছে আমানত রইল। আমি যখন ওয়াশরুমে যাব, ফেরার পরে তোমার কাছ থেকে আংটি নিয়ে আবার রাজ দরবারে চলে যাব। আল্লাহর নবী সুলাইমান আংটি খুলে যখন দেহরক্ষীর কাছে রাখলেন, আর বাথরুমের ভিতরে যেই না ঢুকেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির ভিতরে একটা জিন সাখরকে নবী সুলাইমানের মতন আকার আকৃতি ধারণ করার ক্ষমতাও দিয়ে দিল। সেই জিন সাখর নবী সুলাইমানের আকার আকৃতি নিয়ে দেহরক্ষীর কাছে গিয়ে বললেন, দেহরক্ষী দাও, আমি সুলাইমান এসেছি, আংটিটা আমাকে দিয়ে দাও, আমার আংটি আমার কাছে দাও। দেহরক্ষী চিনতে পারলেন এই তো সুলাইমান, তাই আংটিটা তার হাতে যেই না দিয়েছেন, ওই জেনের সাকর তিনি হাতে আংটি যেই না পরেছেন, এটা হলো মুজিজার আংটি। যেই না আংটি পরিধান করেছে, গোটা বিশ্বের সকল সৃষ্টিজীব তারা তাবে করতে শুরু করে দিল। এখন ইনি করলেন কি, রাজ দরবারে সিংহাসন চড়ে বসেছেন। এবারে সত্যি কথা বলবেন, আসল সুলাইমান এখন কোথায় বসা? কোথায় আছে? বাথরুমে। আর নকল সুলাইমান কোথায়? সিংহাসনে বসা। কোরআনের তাফসীরে বলা হচ্ছে যে নকল সুলাইমান এবারে বলছে, দেখো আমি হলাম সুলাইমান নবী, আর এই দেশ গ্রামে যদি কোনো সুলাইমান হিসাবে কেউ দাবি করে, তোমরা তাকে এমন পেটানি দেবে সে যেন দ্বিতীয়বার আর সুলাইমান বলে না কথা বলে। এই কথা যখন বললেন, মন্ত্রী মহোদয়রা চতুর্দিকে সব গার্ড করতে লাগলো যে দেখি নকল সুলাইমান ঢোকে কিনা। এটা চতুর্দিকে চলে গেল, আর আসল সুলাইমান বাথরুমে এবার বার হবেন। তারা একটু মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আরো জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কোরআনের তাফসীরে এসেছে, ওয়াশরুম থেকে যেই না বার হলো, দেহরক্ষীর কাছে গিয়ে বললেন, দেহরক্ষী আমি সুলাইমান এসেছি, আমার আংটিটা দিয়ে দাও। দেহরক্ষী যেন বলল, আপনি আবার কেটা? সুলাইমান তো তিনি রাজ দরবারে বসে রয়েছেন, আপনি আবার কে? পয়গম্বর সুলাইমান বলল, আমাকে তুই চিনিস না? আমি হলাম সুলাইমান, আমার পিতার নাম হলো দাউদ। এখন জিন বলল, তাহলে তুমি ভিতরে যাও, মনে হয় সুলাইমান যেটা বলেছে দেশ গ্রামে নকল সুলাইমান আসতে পারে, আমার মনে হয় তুমি হলে নকল সুলাইমান।
তবে ভিতরে যাও, বোঝা যাবে কোনে কি অবস্থা হচ্ছে। তো আসল সুলাইমান তিনি পয়গম্বর। ভিতরে গিয়ে রাজদরবারে যেই না ঢুকেছে, নকল সুলাইমান সিংহাসন থেকে বলছে, মনে হয় ওই সুলাইমান নকল ঢুকে চোখে তোমরা ধরো, মারো। তাফসীরে কিতাবে এসেছে মারা শুরু করে দিলেন। মারতে 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 এমন অবস্থা হলেন পয়গম্বর সুলাইমান বেহুশ অবস্থা। তাকে ধরে নিয়ে নদীর চড়ে ফেলে দিয়ে আসলেন। সাধারণত সন্ধ্যাবেলা হয়ে গেল, আর নদীর চর দিয়ে যাওয়া আসা করে জেলেরা, ঠিক না বেঠিক? জেলে একদিন আসছে একজন জেলে, এসে দেখছে একটা যুবক ছেলে, তরুতাজা দেহ, সুন্দর দেখতে, উনি নদীর চরে বসা পড়ে আছে। তুললেন, জিজ্ঞাসা করলেন, বাবা তোমার অবস্থা এমন কেন? কে তোমাদের মেরেছে? তোমাকে কে আঘাত করেছে? বাড়ি কোথায়? পিতার নাম কি? উনি তখন সুলাইমান বলছেন যে ভাবছেন সেই তো, আমি সত্য কথা বলার কারণে আমি রাজ দরবারে পেটা খেয়েছি, মার খেয়েছি, আর এখানে যদি বলি জেলে মনে হয় ফের মারবে। অতএব নবীরা তো মিথ্যা বলতে পারে না। তাই কোরআন বলছে সুলাইমান তিনি একটা কৌশল করলেন, তিনি বললেন আমি এখন অসুস্থ আছি, সব কথা বলতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে বলা হয়েছে এবারে পয়গম্বর সুলাইমানকে তিনি ওই জেলে মনে মনে করলেন, তাহলে ছেলেটা যেহেতু অসুস্থ, কিছু বলতে পারছে না, এনাকে নিয়ে আমার ঘরেতে নিয়ে যাই, একদিন ছাড়া দুই দিন ছাড়া 3 দিন রেখে দেই, যদি সুস্থ হয়ে যায় তারপরে বলবে। তাই জেলে তাকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে 3 দিন রাখার পরে ওই জেলে জিজ্ঞাসা করলো, বাবা তোমার 3 দিন হয়ে গেছে, বাড়ি তুমি এবারে চলে যাবে, কিন্তু তোমার পরিচয় তুমি জানালে না। ওই সময় পয়গম্বর সুলাইমান তিনি মনটা খারাপ করে বসে রয়েছে। এবারে জেলে বলছেন, বাবা আমি জানি তুমি এখনো তোমার পরিচয় বলতে পারবে না, তবে শুনে রেখে দাও, আমার জেলে অনেক মাছ পড়ে, অনেক জালে মাছ ধরা যায়, কিন্তু আমার একটা শ্রমিকের প্রয়োজন রয়েছে। তুমি কি তোমার পরিচয় না বলতে পারার কারণে আমার বাড়ি তুমি কি শ্রমিক হিসাবে থাকতে চাও? ওই সময় পয়গম্বর সুলাইমান নিজে নিজে ভাবছেন, সেই তো রাজদরবার এখন নাই, যাওয়াও চলছে না, ওখানে গেলে মনে হয় বেধড়ক মারামারি করবে, আমার ঠিকানা এখন কোথায় চলছে তার কোনো ঠিক নাই। আর যদি আমি জেলের বাড়িতে মাছ ধরার জন্য শ্রমিক হয়ে থাকতে চাই, সেটা মনে হয় ভালো হয়। কোরআনে 3টি রিওয়ায়াত এসেছে। প্রথম রিওয়ায়াতে বলা হয়েছে পয়গম্বর সুলাইমান 1 বছর থাকার জন্য তিনি বললেন। অন্য রিওয়ায়াতে বলা হয়েছে পয়গম্বর সুলাইমান 6 মাস শ্রমিক খাটার জন্য বললেন। অন্য রিওয়ায়াতে বলা হয়েছে পয়গম্বর সুলাইমান 40 দিন শ্রমিক খাটার জন্য বলে দিয়েছেন। তবে আমি একটা রিওয়ায়াতের আলোচনা করি, 1 বছর থাকার জন্য যেটা বলেছেন। জমহুর উলামায়ে কেরামরা বলছে পয়গম্বর সুলাইমান 1 বছর রাজ দরবারে তিনি শ্রমিক খাটার জন্য ওই জেলের ঘরে বললেন আর থাকলেন। দীর্ঘ 1 বছর পার হয়ে গেল, মাছ ধরতে যায়, সন্ধ্যা হয়, সকাল হয়, এভাবে দিন যায় দিন আসে, মাসের পর মাস এবং বছর পূর্ণ হয়ে গেল। পয়গম্বর সুলাইমান উনি যে ঘরে রয়েছে, ওনার নাম পয়গম্বর, জেলে আজও পর্যন্ত জানেও না। আর পয়গম্বর সুলাইমান যে জেলের ঘরে রয়েছে এটাও তিনি জানে না যে যে মেয়েটা চিঠি দিয়েছেন সেই মেয়ের বাড়িতে 1 বছর থাকা হয়ে গেল। এবারে জেলে মনে মনে করলেন, বাবা 1 বছর তো হয়ে গেছে, তুমি তো বাড়িতে চলে যাবে, কিন্তু তোমার পরিচয় আজও বললে না, তোমার পরিচয় শোনালে না, তুমি কি জানো, তুমি কি বলতে পারো তোমার আব্বার নাম কি? ওই সময় নবী সুলাইমান মনে মনে করলেন, এখনো যদি আমার আব্বার নামটা শুনিয়ে দেই তাহলে মনে হয় জেলে আমাকে নকল সুলাইমান বলে মারতে পারে। না না না, পয়গম্বর সুলাইমান তিনি মনটা খারাপ করে চুপচাপ বসে রয়েছে। ওই সময় জেলে মনে মনে করলেন, এত সুন্দর ছেলে, আদর্শবান ছেলে, এত চরিত্রবান ছেলে, আমি পরীক্ষা করে দেখি তো আমার বাড়ি দীর্ঘ 1 বছর ছিল, আমার বাড়ি থাকার কারণে তিনি কিছু দেখেছেন কিনা। ওই সময় জেলে জিজ্ঞাসা করলো, হে যুবক তুমি সত্যি কথা বলবে, আমার ঘরে তুমি 1 বছর ছিলে, এই 1 বছর থাকার মধ্যে আমার ঘরে মেম্বার ফ্যামিলি কজন আছে তুমি কি বলতে পারো? পয়গম্বর সুলাইমান তিনি যুবক, তিনি বলছেন আমি দেখেছি আপনার ঘরে আপনার স্ত্রী আর আপনি ছাড়া আর কেউ নেই। জেলে তখন ভাবছে সেই তো, তো পয়গম্বর সুলাইমান বলছেন সেই তো, আমি এ ঘরে আপনাকে আর আপনার স্ত্রীকে দেখেছি। জেলে তখন মনে করছেন এ কি আদর্শবান ছেলে, আমার ঘরে আমার একটা যুবতী মেয়ে রয়েছে, যৌবনকালের মেয়ে রয়েছে, তাহলে কি সেই মেয়েটাও কেউ দেখেনি?
তাহলে এতে করে জেলের মনে একটা তার প্রতি দয়া মায়া জাগলো যে নিশ্চয়ই নিঃসন্দেহে এটা একটা আদর্শ ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী জানিয়েছেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। পৃথিবীতে যদি জান্নাতি হতে হয় দুটি কারণে বেশি মানুষ জান্নাতি হবে। একটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহ ভীরুতা, আর একটা হলো ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্রতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উত্তম চরিত্রতা বলতে কি বোঝায় আপনারা বলতে পারবেন নাকি? উত্তম চরিত্রতা আমার মনে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিখে পাওয়া যায় না। উত্তম চরিত্র যদি শিখতে হয় দিনের মধ্যে এই শিক্ষা অর্জন করলে তার ভিতরে উত্তম আদর্শের শিক্ষা চলে আসে। ঠিক বললাম না ভুল বললাম? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু জোরে হয় না? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। উত্তম আদর্শ চরিত্রটা কি একটুখানি ছোট্ট করে একটা ম্যাজিক বলবো, শুনবেন আপনারা? হ্যাঁ, কারণ রাসূল বলেছেন পাকা লাগে না। আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসান নার। মানুষ জাহান্নামে যাবে দুটি কারণে। একটি হলো আল ফামু আর একটা হলো আল ফারজু। দুটো সব ছিদ্র পথ, একটা মুখ আর একটা লজ্জাস্থানের কারণে মানুষ অটোমেটিক জাহান্নামে যাবে। আর দুটো কারণে মানুষ জান্নাতে যাবে, একটা হলো তাকওয়াল্লাহ আর একটা হলো ওয়া হুসনুল খুলক। উত্তম চরিত্রটা আদর্শটা তৈরি করতে হবে। আমি বলতে গিয়ে ছোট্ট একটা ম্যাজিকের কথা মনে পড়েছে। একদিন এক বুড়ো আর বুড়ি রাতে বেলা ঘুমিয়ে, গভীর রাত হয়ে গেল, বুড়ো এখন উঠলেন, বুড়িকে জিজ্ঞাসা করলেন, বুড়ি আমাদের তো তিনটে ছেলে, এখন এই ছেলে তিনটের অবস্থা কি তুমি কি বলতে পারো? বুড়ি তখন বলছেন, বুড়ো শোনো, এই তিনটে ছেলে আছে একটু ভাগ করে নেওয়া হোক। কি করে নেওয়া হোক? ভাগ করে নেওয়া হোক। আচ্ছা, ভাগ কি করা সম্ভব বলে মনে হয়? বুড়ো বলছে কি করে ভাগ করবে? বুড়ি বলছে তুমি বড় দুটোকে নাও আর ছোটকে আমার কাছে দাও। এই ছোট ছেলেটা আমি নেই আর বড় দুটো ছেলে তুমি নিয়ে নাও। দিন শিক্ষার কতটা গুরুত্ব, কতটা দাম, কতটা সম্মান রয়েছে এটা বলার জন্য এটা বলতে হচ্ছে। লক্ষ্য করেন, কারণ আজকে আমাদের সমাজের ছেলেরা, আজকে আমাদের সমাজের মেয়েরা, আজকে আমাদের গার্জেনেরা চায় না যে ছেলে মেয়ে দিন শিক্ষা করুক। কিন্তু রাসূল বলেছেন যে মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমুহু ওয়া আদাবাহু। হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের ঘরে সন্তান জন্ম হলে পিতামাতার দায়িত্ব হলো তিনটি। প্রথম নাম্বার দায়িত্ব হলো ওই ছেলে আর মেয়েটাকে ভালো দেখে নাম রাখা। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো ওয়া আদাবাহু, ওই ছেলে আর মেয়ে একটু বয়স হলে, একটু বড় হলে তাদের দ্বীনের শিক্ষা দেওয়া। আর ফাইন বালাকা ফালিয়ুযাওবিজহু, ওই ছেলে মেয়ে প্রাপ্ত বয়স হলে তাদের ভালো ছেলে মেয়ে থেকে বিবাহের ব্যবস্থা বানিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে কাজ যদি না করে দেয়, রাসূল বলেছেন ওই ছেলেটা বড় হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে। ওই ছেলেটা বড় হবে ঈদের দিনে এমন করে চুল কাটবে যেন দূর থেকে বোঝা যায় মাথায় বড় একটা গিরিগিটে বসে আছে। দেখছেন না নাকি? আছে তো এরকম ছেলেরা চুল কাটছে। রাসূল বলেছেন 15টা কারণ পৃথিবীতে যখন চলে আসবে তোমরা মনে করবে যে কিয়ামত আর বেশি দূর বাকি নয়। তার ভিতরে একটি হলো ছেলেরা সাজবে মেয়েদের মতন আর মেয়েরা সাজবে ছেলেদের মতন। এই সমাজে হচ্ছে না? হয় না? অধিকাংশ ছেলেদের হাতে দেখবেন বালা, কারণ কানে আবার দুল রয়েছে, গলায় হার। ঠিক বললাম না ভুল বললাম? অনেক ছেলেদের চুল রয়েছে চতুর্দিকে নেড়া, মাথাটা এত উঁচু, দূর থেকে বোঝা যায় যে সকিনা না জরিনা, কেউ কিছু বুঝতেও পারে না। ঠিক বললাম না ভুল বললাম? আবার কিছু কিছু মেয়েরা রয়েছে এমন পরিবেশ, এমন লেবাস পরে যায় দূর থেকে চেনা যায় না যেটা ছেলে না মেয়ে। তাই রাসূল বলেছেন 15টা জিনিস যখন তোমরা সমাজে দেখবে তখন তোমরা বেশি দিন চিন্তা করবে না যে কিয়ামত আর বেশি দূর বাকি নয়। তবে তার ভিতরে বেশ কয়েকটা জিনিস আমাদের সমাজে দেখা যায়। তবে আলোচনা আমার ওদিকে নয়, সময় পেলে আমি বলবো, যেহেতু যেটা বলতে চাইছি। রাসূল বলেছেন ওয়া আদাবাহু, তোমাদের সন্তানেরা একটু বড় হলে আদব কায়দার শিক্ষা দাও, দিনের শিক্ষা দাও। আপনারা জ্ঞানী মানুষ, বলতে পারবেন, বিভিন্ন জায়গায় আপনারা আলোচনা শোনেন, সেই হিসাবে আপনাদের কাছে বেশি কথা বলবো না। ছোট্ট একটা উদাহরণ দিই। আপনাদের এই হুগলি জেলাতে মূলো চাষ হয় তো নাকি? হয়তো আমাদের দেশ গ্রামে মূলো চাষ না হলেও মূলো মানুষ খেতে অভ্যস্ত। আপনারা খান তো নাকি? না খান না?
কাঁচামূলো একটা সকালবেলা তুলে নেবেন, ঘুম থেকে উঠলেন কাঁচামূলো খেয়ে নিলেন, খাওয়ার পরে চা খেলেন, বিস্কুট খেলেন, কিছু কাজকর্ম করার পরে গরম ভাত আর পান্তা যাই হোক খেয়ে নিলেন, তারপরে আবার কাজ করলেন, দুপুর হয়ে গেল, গোসল সেরে ভাত খেয়ে ঘুমিয়ে গেলেন, বিকেল হয়ে গেল, উঠে চা পানি খেলেন, বাজারে গেলেন, আবার সন্ধ্যাবেলা নাস্তা করলেন, রাতে বেলা বাড়ি ফেরত এসে ভাত খেয়ে ঘুমিয়ে গেলেন। সত্যি কথা বলবেন, সারা রাত ঘুমানোর পরে সকাল যখন হবে, যদি সেই ব্যক্তির ঢেকুর ওঠে, গন্ধ থাকবে কিসের? থাকবে না? থাকবে না। আচ্ছা, মূলো খাওয়ার পরে এত কিছু চাপা দিলেন, তারপরে সেই মূলোর গন্ধ পাওয়া গেল না? গেল না। আল্লাহর কসম, দিনের শিক্ষা যদি আপনার সন্তানকে দেন, প্রথমে দিনের শিক্ষা দেন, কোরআনটা শেখান, দিন সম্বন্ধে জানান, ওই ছেলে বড় হবে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করবে না, ওই ছেলে বড় হবে কোনোদিন বেনামাজি হবে না, ওই ছেলে বড় হবে কোনোদিন মদের বোতল হাতে নেবে না, ওই ছেলে বড় হবে শরিয়াতের বিরোধী কাজ কোনোদিন করবে না। তাই রাসূল বলেছেন, লাইসা শাইউন বাইনাহু ওয়া বাইনাদ দুআ, নেক সন্তান যখন বাপ মায়ের জন্য হাত তোলে, এই হাত আর আল্লাহর আরশ পর্যন্ত কোনো বাধা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই নেক সন্তান বানাতে গেলে পিতামাতার দায়িত্ব আছে না নাই? শুধু জন্ম দিলে যে বাপ হয় তা নয়, হাঁস মুরগি সন্তানদের জন্ম দেয়, গরু ছাগলের সন্তানদের জন্ম দেয়। রাসূল বলেছেন, তাদের থেকে ডিভাইডেড করা হয়েছে পৃথিবীর মানুষদেরকে, এরা যেন জন্ম হওয়ার পরে ওই সন্তানকে তিনটে দায়িত্বটা গ্রহণ করে। তার ভিতরে দ্বিতীয় দায়িত্ব হলো ওয়া আদাবাহু, আদব কায়দা শিক্ষা দেওয়া। ভাইরা বাবাজিরা, আমি যে কথা বলছিলাম, বুড়ো এবারে মনে মনে করলেন, বুড়ি আমি দুটো ছেলেকে নিয়ে নিলাম, তুমি তাহলে ছোট ছেলেটাকে নাও, কি করবে বলো? এখন বুড়ো দুটো ছেলেটাকে নিয়ে জমি জায়গা যা যেখানে আছে সব নিজের দায়িত্ব। উনি এখন দুটো ছেলেটাকে নিয়ে ইংলিশ খানায় ভর্তি করেছে, ইংলিশ মিডিয়ামেতে পড়া শুরু করেছে। ছেলেটা পাশ করলেন, 5 উঠলেন, মাধ্যমিক শেষ করলেন, কিছুদিন যাওয়ার পরে বিএ শেষ করলেন, তারপরে এমএ শেষ করে চাকরি পেয়ে গেল। কিন্তু মা করলেন কি, ছোট ছেলেটাকে নিয়ে মক্তবে ভর্তি করেছে। কোরআন শিখেছে 2-5 বছর ধরে, সুন্দর তাজবিদ সহ। তারপরে কোরআন হেফজ শুরু করেছে, আরো 3 বছর সময় গেল। তারপরে মাওলানায় ভর্তি হয়েছে, বিগত 9 বছর সময় গিয়ে মিশকাত শরীফ পড়ছেন। এমন একটা দিন বুড়ো আর বুড়ি এক জায়গায়। বুড়ি এবারে বলছে, বুড়ো আমি একটা ম্যাজিক শিখেছি, তুমি দেখবে? বুড়ো বলছে, তুই আবার কি ম্যাজিক শিখলি রে? স্বামী স্ত্রী হয় না? হয় না। রাসূল বলেছেন, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর ভালোবাসা, প্রেম, মহব্বত কোন সম্প্রদায়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সময় যখন বেশি পাবেন আড্ডাখানায় নয়, সময় যখন বেশি পাবেন চায়ের দোকানে নয়। রাসূল বলেছেন, বেশি সময় যখন থাকবে কাজ ছাড়া, তোমরা বিবিদের কাছে বসো। বিবিদের কাছে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহর রহমত স্বামী আর স্ত্রীর প্রতি নামবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বুড়ি বলছে, আমি একটা ম্যাজিক শিখেছি। বুড়ো বলছে, আবার কি ম্যাজিক তুই শিখলি রে? বুড়ি বলছে, আমি যা ম্যাজিক শুনছি তুমি দেখলে অবাক হয়ে যাবে। বুড়ো এখন বলছে, ঠিক আছে ম্যাজিকটা দেখা। তো বুড়ি বলছে, বুড়ো দেখো, ঘরের সামনে উঠান, সামনে রান্নাঘর আর আমাদের ঘর এটাই। তো আপনি ঘরে থাকবেন আর আমি রান্নাঘরে। 1 2 3 বলবো, ঘরের দরজা খুলে দেবেন, রান্নাঘরে আমি ম্যাজিক দেখাবো, তুমি দেখতে পাবে। এখন বুড়ি চলে গেল রান্নাঘরে, আর বুড়ো ঘরে দরজা লাগিয়ে বসে আছে। বুড়ি বলল 1 2 3। বুড়ো যেই দরজা খুলেছে দেখছে বুড়ি কি করছে, চুলোর ভিতরে মাথা ঘুষে দিয়ে দিয়েছে। আপনার এলাকায় আছে তো চুলো নাকি? এখন চুলোর ভিতর ছাইটাই ভর্তি, যেই মাথা ঘুষে দিয়েছে। এখন বুড়ো ছুটে কি পালাবে না ধরে তুলবে? কর্তব্য হলে ধরে তোলা। তো বুড়ো এখন বুড়িকে যেই ধরে তুলেছে, বুড়ি বলছে, কে কোথায় আছো পাড়া প্রতিবেশী, ছুটে এসো। বুড়ো আমাকে এই চুলোর ভিতরে মাথা ঘুষিয়ে দিয়ে মেরে ফেলছিল। বুড়ো ভাবছে, সর্বনাশ, মেয়ে ছেলে এ কি করতে গিয়ে কি করে তার কোনো ঠিক নেই, পালাতে হবে নইলে পিঠের চামড়া থাকবে না। এখন বুড়ো দৌড়ে নুকাবে কোথায়? সব তো গ্রামবাসী ভর্তি, ধানের গলা একটা রয়েছে, একটা মাত্র দরজা। ওই দরজা ঘুরে ভিতরে ঢুকে আল্লাহর কাছে বলছে, আল্লাহ কাশি টাশি যেন না আসে, বিপদ তো সবাই শুনতে পাবে। এখন বুড়ি কাঁদছে, পাড়াপতি সব ছুটে এসেছে, এসে বলল, বুড়ি মা কি হয়েছে বলো। আর দেখো, আর বলতে পারি না। বুড়ো এতটাই নিষ্ঠুর, আমাকে চুলোর ভিতরে মাথা ঘুষিয়ে দিয়ে মেরে ফেলছিল। পাড়ার মানুষ ও সবাই হিংসায়, সবাই রাগে ক্ষোভে পড়লো। ইতিমধ্যে বুড়োর সেই বড় ছেলেটা যে চাকরি পেয়েছে, সে এখন চাকরি থেকে ঘরে ঢুকেছে। এসে দেখছে মায়ের কান্না, মায়ের অবস্থা খারাপ। জিজ্ঞাসা করলো, মা কি হয়েছে? বলছে, বেটা তোর আব্বা জান আমাকে এই চুলোর ভিতরে মাথা ঘুষিয়ে দিয়ে মেরে ফেলছিল। এখন বড় ছেলের হাতে হাট বাজার সবকিছু রেখে দিয়ে বলল, মা শাবল কোথায়?
বলছে কেন? বলছে শাবলটাকে দাও, ওর মাথায় মেরে আমি মাথা ফাটিয়ে ফেলবো। ভাইরা বাবাজিরা, উলামায়ে বুঝবেন না, আমি শুধু বলতে চাইছি রাসূলুল্লাহ বলেছেন মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমুহু ওয়া আদাবাহু। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, বিশ্বনবী আমরা জানিয়েছে সন্তান জন্ম হওয়ার পরে এই তিনটি কাজ যদি কোনো পিতা করে নিয়ে নেয়, কোনো দায়িত্ব পালন করে নেয়, ওই সন্তান জীবনে পিতামাতাকে অবহেলা করবে না। আমি প্রথমে হাদিস পড়েছিলাম, রাসূল বলেছেন যে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জান্নাত তাদের জন্য হারাম করা হয়েছে তিন ব্যক্তির জন্য। তার ভিতরে প্রথম নাম্বার হলো মুদমিনুল খামর, যারা প্রত্যেক দিন মদ পানে অভ্যস্ত। দ্বিতীয় নম্বর হলো ওয়াল আক্কি, যারা পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, আমার তো মনে হয় দিনের শিক্ষা যদি না থাকে, আমার তো মনে হয় যদি আল্লাহ ভীরুতা যদি না থাকে, উত্তম আদর্শ যদি না থাকে, ওই সন্তান পিতামাতাকে ভুলবে কোনোদিন কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাই লক্ষ্য করে দেখেন, এইবারে মেজে ছেলে ঘরে ফিরলেন চাকরি থেকে, এসে বললেন জনম দুঃখিনী মা, আপনি কাঁদেন কেন, কি হয়েছে বলেন বলেন। ওই সময় মা বলল, বেটারে তোমার আব্বা জান আমাকে চুলের ভিতরে মাথা ঘষে দিয়ে মেরে ফেলছিল। এখন মেজে ছেলে রেখে বাজার রেখে দিয়ে বলল, মা বাড়ির মুগুর কোথায়? মুগুর। এখন বড় ছেলে শাবল নিয়ে খুঁজতেছে, আর মেজে ছেলে মুগুর নিয়ে খুঁজতে শুরু করেছে। আচ্ছা, এই কথা যদি বাপ শুনতে পায় কি করে বলেন তো দেখি? আল্লাহর কাছে বলছে, আল্লাহ খবরদার যেন হাসি আর কাশি যেন না আসে, নইলে বিপদ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ছোট ছেলে মাথায় টুপি, পাঞ্জাবি পরে, কোরআন বুকে সিনায় রয়েছে, আলেম শিখছে, দ্বীনের শিক্ষা রয়েছে।